আমরা সিক্সথ অ্যাসাইনমেন্টের ফার্স্ট পার্টটা একটু দেখি। সো সিক্সথ অ্যাসাইনমেন্টে এটাতে ফার্স্ট পার্টে যেটা বলছে যে আমাদের পায়ের ভ্যালু ক্যালকুলেট করা লাগবে, আর সেখানে প্যারালাইজেশন ইমপ্লিমেন্ট করতে হবে। আর পায়ের ভ্যালু ক্যালকুলেট করার জন্য এইখানে যেই প্রসিডিউরটা বলছে সেটা হলো মন্টে কার্লো মেথড। সো মন্টে কার্লো মেথড বেসিক্যালি পাই অ্যাপ্রক্সিমেশন কিভাবে করে সেটা আমরা একটু দেখে আসি। এটার এক্সপ্লেনেশনটা বুঝলে আমরা ইমপ্লিমেন্টেশনের দিকে ভালো করে ফোকাস দিতে পারবো। তো মন্টে কার্লো মেথডে যেটা বলা হয় যে আমার যদি একটা স্কোয়ার একটা বোর্ড থাকে, এরকম স্কোয়ার একটা বোর্ড। সো লেটস সে এইটা হলো প্রত্যেকটা সাইড হলো ওয়ান, সো ওয়ান ভ্যালু করে আর কি। সো এক একক যেটা বাংলায় বলে, সো এক করে। সো এটার তাহলে এরিয়া আমাদের ওয়ান, যদি মিটারে হয় তাহলে মিটার স্কোয়ার, ঠিক আছে। সো এইটা আমার একটা স্কোয়ার। আচ্ছা, আমরা তো সুন্দর শেপই নিতে পারতাম। শেপ আছে কোথায়? শেপ আছে rectangle। তো এটা আমাদের একটা আচ্ছা, সো এটা আমাদের একটা স্কোয়ার। সো এইটাতে সাইডগুলো ওয়ান ওয়ান। সো এখানে ধরা হয় যে এখান থেকে যদি আমি একটা সার্কেল ড্র করি যার রেডিয়াস হলো ওয়ান, যার রেডিয়াস হলো আমাদের ওয়ান, তাহলে সেটার কি হবে যে কেন্দ্র যদি এই এই কোণায় হয় তাহলে আমাদের আর এক পার্ট তো শুরু হবে এখান থেকে এদিক পর্যন্ত যাবে। তো সেটা যদি একটা সার্কেলের পার্ট হিসাবে আমরা দেখাই, তার আর্কটা হবে এরকম। আহ, তার পার্টটা বেসিক্যালি আর একটু বড় লাগবে মেবি। তার পার্টটা বেসিক্যালি এরকম হবে। এখন আমি যদি এটা আবার দিয়ে মুছে দিয়েছে, এটা মুছা যায় না। আচ্ছা, সো আচ্ছা, so আমরা হাত দিয়ে ড্র করি। সো আমাদের এখান দিয়ে একটা এই বৃত্তর একটা আর্ক যাবে, ঠিক আছে, চাপ যাবে, ঠিক আছে। এই এই বৃত্ত রেডিয়াস ওয়ানের বৃত্তটা 4 ভাগের 1 অংশ এখানে আছে, ঠিক আছে। তো বাকিটুকু এই পাশে। তো এখন এই যে আমাদের স্কোয়ার্ড একটা বোর্ড যার উপর দিয়ে আমরা বৃত্তর একটা চাপ আঁকছি, 4 ভাগের 1 ভাগ পরিমাণ চাপ। সো এইখানে আমরা র্যান্ডমলি ভ্যালু বসাবো। সো লেটস সে আমরা বিভিন্ন কালার দিয়ে র্যান্ডমলি এরকম ভ্যালু বসাতে থাকবো। সেটার একটু জুম ইন করি। এরকম র্যান্ডমলি ডটেড ভ্যালু বসাতে র্যান্ডমলি বসাবো, ঠিক আছে। র্যান্ডমলি আমি বসাচ্ছি। তো যেটাই আমাদের র্যান্ডম ফাংশন জেনারেটর যেগুলো আছে সেটা দিয়ে র্যান্ডমলি আমরা ভ্যালু এখানে বসাবো, ঠিক আছে। তো র্যান্ডমলি যদি ভ্যালু বসাই, কিছু ভ্যালু হলো এই আমাদের বৃত্তর সেগমেন্টে পড়বে, এই সেগমেন্টে পড়বে, আর কিছু ভ্যালু এই সেগমেন্টে পড়বে, ঠিক আছে। তো আমরা যদি মার্কিংটাকে একটু ডিফাইন করি যে এই সেগমেন্টের গুলা আমাদের কালারটা হবে ব্লু কালার, এই সেগমেন্টে যেই ডটগুলো পড়বে। আর ওই সেগমেন্টে র্যান্ডমলি যে ভ্যালুগুলো পড়বে সেটাকে আমরা যদি রেড কালারিং করি, যে এখানে রেড কালার সেগমেন্টে, তো এইভাবে যদি ভ্যালু ডিস্ট্রিবিউট হতে থাকে, তখন আমরা যেহেতু ভ্যালুগুলো র্যান্ডমলি বসানো, আমরা জাস্ট চেক করব যে এইখানে কতগুলা ভ্যালু টোটাল। আমি যদি 100টা ডট দিয়ে থাকি তার ভিতরে কত পার্সেন্ট আমাদের এই সার্কেল রিজিয়নে কত পার্সেন্ট পড়ছে, আর কত পার্সেন্ট আমাদের বাকি স্কোয়ারের রিজিয়নে পড়ছে, সেটার যদি আমরা প্রপোর্শন করি। তো সেটার প্রপোর্শন আসলে কেমন হওয়া উচিত আমাদের এরিয়ার প্রপোর্শন ওয়াইজ। তো এই টোটাল এরিয়াটা টোটাল এরিয়াটার ভিতরে আমাদের সার্কেলের এইখানে তার অংশ আছে কতটুকু, আবার সার্কেলের এইখানে সার্কেলের টোটাল ক্ষেত্রফল হলো পাই আর স্কোয়ার। যেখানে আর এর ভ্যালু তো ওয়ান। সো বিশেষ করে আমাদের তাহলে পাই। সো পায়ের 4 ভাগে, পুরা সার্কেলের 4 ভাগের 1 ভাগ আমি এই স্কোয়ারের ভিতরে রাখছি। তার মানে স্কোয়ারের ভিতরে আমাদের পুরা সার্কেলের তুলনায় আমাদের ক্ষেত্রফল আছে পাই/4, ঠিক আছে। আর তার ভিতরে তার রেশিওতে আমাদের স্কোয়ারের হলো ক্ষেত্রফল হলো ওয়ান, ঠিক আছে। তো এই প্রপোর্শনের ভিতরে তাহলে ওয়ানের ভিতরে
1 এর ভিতরে, তো টোটাল যদি 1 ভাগ হয় তার ভিতরে π/4 ভাগ হলো আমাদের এই এই রেশিওটা। সো এটা হলো আমাদের সার্কেলের ক্ষেত্রফলের রেশিও, আর এটা হলো আমাদের, সরি, এটা সার্কেলের ক্ষেত্রফল, আর নিচেরটা হলো আমাদের আহ, কি বলে, আমাদের স্কোয়ারের ক্ষেত্রফল। সো এদের রেশিওটা এরকম দাঁড়াচ্ছে, ঠিক আছে। সো আমরা যেটা করব, যে এটা আমরা আপাতত যেহেতু ভ্যালু জানি না, এটাকে আমি আননোন একটা ধরে নিই, যে এটা আননোন আমাদের, ঠিক আছে, এটা আমাদের কাছে আননোন। সো এই প্রপোর্শনটা আমরা ইউজ করতেছি কিভাবে, যে আমরা যে 100টা ডট ফলাইলাম, সো 100টার ভিতরে লেটস সে আমাদের সার্কেলের ভিতরে কয়টা পড়লো। তো সার্কেলের ভিতরে আমি বললাম যে এখানে 70টা আমাদের সার্কেলের ভিতরে পড়ছে। সো 100/70, সো এই রেশিওটা করেসপন্ড করবে এরকম একটা রেশিওতে, 70/100, যেহেতু টোটাল এরিয়ার ভিতরে π/4 হলো আমাদের এই সার্কেলের ক্ষেত্রফলটা, আর 1 হলো আমাদের টোটালটা। সো এর ভিতরে 100টার ভিতরে তাহলে 70টা ডট এখানে পড়ছে, সো এই রেশিওটা আসতেছে 7/10। সো এই রেশিওটা আসলে কত হইলো সেটা আমাদের করেসপন্ড করা উচিত এই π/4 এর সাথে, যেটা আমার আননোন। তো আমরা ধরে নিচ্ছি π/4 মানে হচ্ছে আমাদের এই যে 7/10, যেটা হলো 0.7, ঠিক আছে, 0.7, তো এটা 0.7। এখন এই পাই সমান যদি আমরা বের করতে চাই, সেটা হলো 4 × 0.7, যেটা হলো এখানে 2.8 আসবে। সো এটা পায়ের একটা অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু ক্রিয়েট হলো, ঠিক আছে। সো আমরা যত এরকম স্যাম্পল নেওয়া শুরু করব, ততই দেখা যাবে সেটা পায়ের কাছাকাছি বা তত প্রিসাইজ হবে, ঠিক আছে। সো আমরা এই 100টা, যেটা কয়টা ডট ফালাবো এটাকে বলছি কত স্যাম্পলিং করতেছি, আর প্রত্যেকবার আমরা ক্যালকুলেট করছি আমার র্যান্ডম একটা ডট বসানোর পরে সেটা ক্যালকুলেট করতেছি যে সেটা কি আসলে এই π/4 বা এই রিজিয়নের ভিতরে পড়লো না বাইরে পড়লো, সেটা হিসাব করতেছি। তো বাইরে কয়টা পড়লো এটা আমার দেখা লাগবে না, আমার জাস্ট ভিতরে কয়টা পড়তেছে, যেটা হলো যে এই কাউন্টটা, সেটা আমাদের কাউন্ট করা লাগবে। তো এটার কোডটা বেসিক্যালি কি হয়, কিরকম হবে, যে আমরা র্যান্ডমলি আমরা এক্স ওয়াই এর ভ্যালু জেনারেট করবো, যেটা হলো আমাদের এই এই সারফেসের মধ্যে একটা কোঅর্ডিনেট, এক্স ওয়াই, যে স্কোয়ার সারফেসের ভিতরে একটা কোঅর্ডিনেট। স্কোয়ার সারফেসটা যদি এমন হয় 0,0, এটা হলো 1,0, এটা 1,1, আর এটা 0,1। সো এরকম যদি আমাদের পুরো কোঅর্ডিনেটটা হয়, সো আমি র্যান্ডম একটা ভ্যালু নিব 0 থেকে 1 এর মাঝখানে, অবশ্যই দশমিকে। সো সেটা এক জায়গায় বসাবো, র্যান্ডমলি বসবে, সেটার এক্স এর ভ্যালু থাকবে, ওয়াই এর ভ্যালু থাকবে। সো দুইটা এক্স ওয়াই দুইটা র্যান্ডম ভ্যারিয়েবল নিয়ে এরকম বসাবো ডট। এরপরে সেটা এই সেগমেন্টে পড়ছে কিনা সেটা চেক করবো কিভাবে, সেটা হলো আমাদের ছোটবেলার সূত্র আছে, যে বৃত্তর জন্য আমাদের সূত্র হলো বৃত্ত বৃত্ত সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আমাদের রেডিয়াসের সমান হয় আর স্কোয়ার। তো আর তো এখানে 1, সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 1 হওয়া লাগবে। সো যেই এক্স ওয়াই এর মান যে আমরা র্যান্ডমলি নিচ্ছি, সেই ভ্যালুটা যদি আমরা এক্স আর ওয়াই এই ইকুয়েশনে বসাই, আর সেটা যদি লেস দেন ইকুয়াল 1 হয়, তাহলে আমরা বলতে পারবো যে আমাদের এই সার্কেলের ভিতরে আছে। আর যদি সেটা গ্রেটার দেন হয়, তাহলে সার্কেলের বাইরে চলে যাবে। তো আমরা এটা দিয়ে চেক করবো বেসিক্যালি। সো আমাদের এই কোডটা, এই মন্টে কার্লোর কোডটা আমাদের অলরেডি অ্যাসাইনমেন্টে ইনক্লুড করে দিছে, সেটা হলো এই সিরিয়াল এক্সিকিউশনের কোডটা। সো এই কোডটার দিকে একটু তাকাই। সো এখানে প্রথমেই এন যেটা নিয়ে নিছে, এই যে এন, সো এটা বেসিক্যালি হলো যে কয়টা ইটারেশন বা কয়টা আমি ডট বসাচ্ছি, ঠিক আছে, কয়টা ডট বসাচ্ছি। আই তো আমাদের ইটারেশন কাউন্টিং এর জন্য, আর কাউন্ট হলো এখানে নেওয়া হচ্ছে কয়টা ডট আমার এরিয়ার ভিতরে পড়লো। আর এক্স ওয়াই পাই এটা হলো ভ্যালু ক্যালকুলেটের জন্য, এক্স ওয়াই তো কোঅর্ডিনেট, যেটা আমরা গেস করব। আর স্টার্ট টাইম এন্ড টাইম, এটা হলো টাইম কতক্ষণ লাগছে সেটা দেখার জন্য। আর এই যে র্যান্ডম জেনারেশনের জন্য র্যান্ডম ইউজ করতেছে। সো এক্স ওয়াই এর র্যান্ডম ভ্যালু তৈরি করলো, আর র্যান্ড ম্যাক্স দিয়ে ডিভাইড করছে, আহ, যাতে একটা এরিয়ার, কি বলে ওটা, স্কেলিং, বেসিক্যালি স্কেলিং করার জন্য, যে ম্যাক্স কতটুকুর মধ্যে থাকবে আমার ভ্যালু, যেখানে এই ক্ষেত্রে আমাদের ম্যাক্স এটা 0 থেকে 1 এর স্কেলে থাকতে হবে, ঠিক আছে। সো এক্স ওয়াই র্যান্ডমলি নিলাম। তারপরে আমাদের এই যে এই কন্ডিশনটা চেক হইলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা কি লেস দেন ইকুয়াল 1 কিনা, তার মানে বৃত্তের এরিয়ার মধ্যে কিনা। সেটা যদি মধ্যে পড়ে তাহলে কাউন্ট আমি বাড়াই দিচ্ছি। সো আমার এই লুপটা শেষের পরে এই লুপটা কতবার চলে, এনটা, সো এনটা ডট আমি বসাচ্ছি, বা এনটা এক্স ওয়াই আমি গেস করে বসাচ্ছি। বসানোর পরে আমার যেহেতু ক্যালকুলেশন শেষ, লাস্টলি আমার পায়ের ভ্যালু কাউন্ট হচ্ছে কিভাবে, পায়ের ভ্যালু কাউন্ট হলো আমাদের এই যে এই যে 0.7 ছিল
0.7 ছিল বেসিক্যালি আমাদের কাউন্টের রেশিওটা, কয়টা হলো ইটারেশনের মাঝখানে কয়টা হলো আমার এই সার্কেলের ভিতরে পড়ছে, তার সাথে হলো রেশিওটার সাথে 4 মাল্টিপ্লাই করা লাগছে। সো এখানে যে জাস্ট এই যে রেশিওটা কাউন্ট ডিভাইড বাই এন, যে কাউন্ট হলো টোটাল কয়টা সার্কেলের ভিতরে পড়ছে, এন হলো কয়টা হলো আমার ইটারেশন নিছি বা কয়টা ডট আমি বসাইছি, তার সাথে 4 মাল্টিপ্লাই হয়েছে অ্যাজ ইকুয়েশন। তো এটা দিয়ে পায়ের এপ্রক্সিমেট একটা ভ্যালু আমাদের চলে আসছে, আর শেষে কত টাইম লাগবে সেটা একটা প্রিন্ট করে দিচ্ছি। তো এইটা আমরা ক্লাস্টারে রান করে দেখি ক্লাস্টারে এটা আসলে কতটুকু অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসে সেটা আমরা। তো আমরা ক্লাস্টারে চলে আসছি, ক্লাস্টারে অলরেডি আমাদের কোডগুলো নিয়ে আসছি, সিরিয়াল কোডগুলোও। সো আমরা এখানে আর কি ক্লাস্টারে এসি, ফার্স্টে সিরিয়াল এক্সিকিউশনের কোডটা রান করে দেখি টাইম কেমন আসে। সো আমরা এখানে আবার ইন্টারেক্টিভ জব ইউজ করব, কারণ জব সাবমিশন স্ক্রিপ্ট লেখার ভেজাল নাই। তো ইন্টারেক্টিভ জবের জন্য আমাদের যেই কোডটা লাগে সেটা হলো এস অ্যালোক, অ্যালোকেশন নিলাম। সো এক্সক্লুসিভ, কারণ আমাদের প্যারালে কোনো কিছু রান করবে না, সব কিছু আমার আন্ডারে থাকবে, সব থ্রেডগুলা। আর আর হবে টাস্কস পার নোড ইকুয়াল টু 1। সো এটাই ইনাফ। জব অ্যালোকেশন দিয়ে দিছি, আমরা জবের ইতে আসি। তো এখানে আমার স্ক্রিপ্ট লাগবে না আলাদা করে, এর আগে যেমন ব্যাশ স্ক্রিপ্ট একটা আমরা লিখছিলাম, সো ব্যাশ স্ক্রিপ্টে ভেজাল নাই, জাস্ট আমরা ডিরেক্টলি কম্পাইলেশন করে আমরা রান করতে পারবো। সো আগে একবার কম্পাইলেশন করছিলাম, সেটা ডিলিট করে দেই। তো এই সিরিয়ালটা কম্পাইলেশন করবো, সো জিসিসি। আর যেহেতু ওপেন এমপি টাইম ইউজ করতেছি, সো এই ওপেন এমপি আমাদের তাও দিতে হবে ইনক্লুড করে। আর অবশ্যই আমরা লেভেল 3 অপটিমাইজেশন ইউজ করবো সব জায়গার মতোই। তো ওপেন এমপি এনেবল করে নিলাম। আমাদের ফাইলের নাম serial.c, ser তৈরি হবে আমাদের এক্সিকিউশন হিসেবে। সো কম্পাইল হয়ে গেছে। তো এটা রান করার জন্য ./sar, ঠিক আছে। সো এটা দেখলে আমাদের কি দেখাবে, পায়ের ভ্যালু কত আসলো, আর প্লাস এখানে আমাদের টাইম কতটুকু লাগছে। সো আমাদের এখানে ডিফল্ট ভ্যালু দেওয়া ছিল অনেক বেশি, এটা 7 × 10⁸ ছিল। সো আমরা যদি ভ্যালুটা কমাই নিছি, সো কমাই দেখি রান করে কতটা সময় লাগে। সো পায়ের ভ্যালু অনেক প্রিসাইজ আসছে, 3.1416 এর জায়গায় 3.15। তো আমাদের কিন্তু টাইম লাগছে অনেক কম, সো 0.0022 সেকেন্ড। সো আমরা এখন বাড়াই দিই, সো আগের মতোই এটাকে 7 × 10⁸ বানায় ফেললাম। সো আবার রিকম্পাইল করি। সো এবার রান করে দেখি। সো এবার ভালোই মেবি টাইম লাগবে, কারণ আগে তো জাস্ট 70,000 ছিল, এখন প্রায় 70 মিলিয়নের মতো, বা 7 বিলিয়ন মনে হয় এরকম কিছু। তো দেখি কতটা টাইম লাগে। সো এটা অনেক প্রিসাইজ, 3.1416। সো অনেক ফুললি প্রিসাইজ বলা যেতে পারে। আমরা 4টা ভ্যালু ডিজিট পর্যন্ত তো ইউজ করি, ততটুকু প্রিসাইজ আসছে, আর টাইম লাগছে 22 সেকেন্ড। তো আমরা এটাকে প্যারালাল করা ট্রাই করব কয়েকটা মেথডে। সো দেখি বলে দেখে আসি আমাদের অ্যাসাইনমেন্টে কি কি রিকোয়ার করছে। So implement 3 parallel version of Monte Carlo pi approximation using OpenMP and provide serial implementation with the constructs with the and provided the serial implementation with constructs। আচ্ছা, সো আমরা তিনটা ভেরিয়েশন বানাইতে হবে, তিনটা প্যারালাল ভার্সন। একটা হলো ক্রিটিক্যাল সেকশন ইউজ করে, আর একটা অ্যাটমিক স্টেটমেন্ট, আর একটা রিডাকশন ক্লজ। তো তার আগে একটু দেখে আসি ক্রিটিক্যাল সেকশন, অ্যাটমিক স্টেটমেন্ট, রিডাকশন এটা আসলে কি। সো অ্যাটমিক রিডাকশন আর অ্যাটমিক স্টেটমেন্ট আর রিডাকশন ক্লজ এটা অলরেডিও আমরা লাস্ট অ্যাসাইনমেন্টে একটু ডিসকাস করছিলাম। সো ক্রিটিক্যাল সেকশনটা আবার নতুন, সো এটা একটু দেখি শুরু থেকে। সো ক্রিটিক্যাল সেকশনটা আসলে কি। তো ক্রিটিক্যাল সেকশনটা বেসিক্যালি এরকম যে আমাদের কথার কথা একটা সো একটা কোড আমি এক্সিকিউট করতেছি লাইন বাই লাইন। সো কথার কথা আমাদের কোডটা সিরিয়ালি এক্সিকিউট হচ্ছে। তো আমি 4টা লাইন দেওয়ার কারণ হলো এখানে 4টা থ্রেড বোঝাচ্ছে। সো আমার কোড প্যারালাল করা কথার কথা। সো প্যারালালে 4টা সেগমেন্টে আমাদের কোড ভাগ হয়ে এক্সিকিউট হচ্ছে একই টাইমে, ঠিক আছে।
একই টাইমে এক্সিকিউট হচ্ছে। সো আমরা করলাম কি, এইখানে একটা সেকশন আমরা রাখছি, যেই সেকশনটাকে আমরা ক্রিটিক্যাল নাম দিয়ে দিছি, ক্রিটিক্যাল সেকশন। তো ক্রিটিক্যাল সেকশন টাতে একটা থ্রেড যখন এন্টার করবে, তখন ওই সেকশনে ওই থ্রেডের এক্সিকিউশন শেষ না হওয়া পর্যন্ত অন্য থ্রেডগুলা ঢুকতে পারবে না। সো বাকি সবাই বসে থাকবে। সো ওর এক্সিকিউশন শেষ হয়ে ও যখন বের হবে, এরপরে আরেকটা থ্রেড আসতে পারবে। আরেকটা থ্রেড এসেও সেম। সো ও এসে যতক্ষণ ও এক্সিকিউট করবে তখন অন্য থ্রেড আসতে পারবে না। ক্রিটিক্যাল সেকশন হলো এমন সেকশন, যেই সেকশন অ্যাট এ টাইম একটা থ্রেডই সেখানে থেকে এক্সিকিউশন কমপ্লিট করতে পারে। তো আমাদের যদি ওই যে রেস কন্ডিশনগুলো যে হয়, যে একটা লাইন দুইটা থ্রেড মিলে বা একটা ভেরিয়েবল দুইজন মিলে অ্যাক্সেস করতে যাচ্ছে একই সাথে, তখন হলো তাদের মাঝখানে একটা ইনকনসিস্টেন্সি তৈরি হয়ে যায়, যে এক একজন এক এক ভার্সন পাইতে পারে। সো ক্রিটিক্যাল সেকশনের মাধ্যমে কিন্তু সেটা একটু সলভ করা যায়, যে আমি ওইটার ভ্যালু যে বাড়াচ্ছি বা চেঞ্জ যে করতেছি, সেটা যাতে এট এ টাইম একজনই করে, দুইজন মিলে করতে নিয়ে দুইটা ভার্সন ক্রিয়েট হয়ে যাবে এমন ভেজাল যাতে না হয়, সেটা সেজন্যই আমাদের ক্রিটিক্যাল সেকশনটা আনা। তো আমাদের স্লাইডে ক্রিটিক্যাল সেকশনের সুন্দর একটা উদাহরণ আছে, সেটা একটু ছোট্ট করে দেখে আসি। ক্রিটিক্যাল সেকশন, ঠিক আছে। তো ক্রিটিক্যাল সেকশন, সো ক্রিটিক্যাল সেকশনের একটা ব্যাপার আছে, সেটা হলো ক্রিটিক্যাল সেকশনে আমাদের নেমিং করা যায়, যে একটা সেকশনকে আমি নেমিং করতে পারবো, যে এটা একটা ক্রিটিক্যাল সেকশন 1 বা CR1 নেম করে দিলাম। তো নিচে CR1 নামে যদি আরেকটা পোর্শন থাকে, তখন ব্যাপারটা এমন হবে যে এই সেকশনে যদি কেউ আসে, তখন এই সেকশনেও কেউ আসতে পারবে না। তো এই দুইটা সেকশন মিলে আসলে একটা সেকশনে বুঝাবে। এই দুইটার মধ্যে যে কোনো একটা যদি যে কেউ বা কোনো থ্রেড যদি অ্যাক্সেস করে থাকে, তাহলে ওই অন্য পার্টেও বা মাল্টিপল পার্টও যদি থাকে, সেই যে কোনো পার্টেও অন্য কেউ আসতে পারবে না। ঠিক আছে, সো একই নামে সেপারেট সেপারেট জায়গায় যদি রাখি, তাও একইভাবেই কাজ করবে, যে ওই তিনটা সেকশনের মধ্যেই এট এ টাইম একজন শুধু থাকতে পারবে, যে কোনো একটাই একজন থাকতে পারবে। ঠিক আছে, হয় এখানে যদি একজন থাকে তাহলে এই একটাতেও কেউ থাকতে পারবে না, আবার ভাইস ভার্সা হবে, এই এইটাতে যদি কেউ থাকে তখন এইগুলোতেও কেউ থাকতে পারবে না, এরকম ব্যাপারটা। ঠিক আছে, সো রিয়েল সেকশনেরও নেমিং করে এই ব্যাপারটা আনা যায়। সো এটার উদাহরণ একটু সুন্দর এখানে আছে, সেটা হলো এই যে ক্রিটিক্যাল সেকশনের এই পার্টটা। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা লুপ আছে, এই যে। তো প্রাগমা ও এমপি প্যারালাল দিয়ে প্যারালাল বোঝাচ্ছে। সো প্রাগমা ও এমপি সেকশনস, সেকশনস একটা ইম্পর্টেন্ট ব্যাপার। সেকশনের থিওরিটা হলো এরকম, যে আমি সেকশনের ভিতরে এই যে আমি সেপারেট তিনটা ব্লক বানিয়ে দিচ্ছি, তিনটা থ্রেড, চারটা থ্রেডকে বলছি যে, সরি চারটা এখানে ব্লক। তো চারটা থ্রেডকে বলছি যে তুমি এই পার্ট করো, তুমি এই পার্ট করো, একজনকে বলছে তুমি এই পার্ট করো, একজনকে তুমি এই পার্ট করো। লুপে তো আমরা লিখছি যে লুপের যেহেতু ইটারেশন অনেকগুলো হয়, তো আমি ইটারেশন ভাগ করে দিতে পারি, যে এই ইটারেশনগুলো একজন করবে, এটা একজন, এটা একজন, এটা একজন, এটা একজন। কিন্তু আমার যদি কোডের ভিতরে সেগমেন্ট থাকে, যে একটা সিরিয়াল একটা কোড, এইখানে একটা কাজ হচ্ছে, এখানে একটা কাজ, আমি যদি এই কাজটাকে একজনকে দিতে চাই, এই কাজটাকে প্যারালালি আরেকজনকে দিতে চাই, সেই ক্ষেত্রে হলো সেকশন ইউজ করা যায়, যে এটাকে আমরা একটা সেকশন বললাম, এইটা সেকশন 1, সো এটা সেকশন 2। ঠিক আছে, আমি যদি এটা বলে ফেলি, তাহলে কি হবে, সেকশন 1-এ এক গ্রুপ ঢুকে কাজ করা শুরু করবে প্যারালালি, আবার প্যারালালি সেকশন 2-তেও আরেক গ্রুপ কাজ করতে থাকবে, বা আরেক গ্রুপ বলতে আর একটা থ্রেড কাজ করতে থাকবে। তো সেকশন 1 আর সেকশন 2-তে দুইটা থ্রেড মিলে প্যারালালি কাজ চলবে। ঠিক আছে, সো এই পুরাটুক যেই ব্লকে থাকে, সেটাকে আমরা সেকশনস নামে একটা ব্লক বলি, সেকশনস ব্লক। ঠিক আছে, সো আমরা ওই লেকচার যদি একটু যাই, এই যে সেকশনস একটা ব্লক আছে, যেটা এখান থেকে শুরু হয়ে একদম শেষ পর্যন্ত গেছে। আর ব্লকের ভিতরে সেকশন নামে একটা ব্লক, এখানেও সেকশন নামে আরেকটা ব্লক। সো এই ব্লকে একজন কাজ করবে, এই ব্লকে প্যারালালি আরেকজন কাজ করবে। তো এইখানে এই ফর এর ভিতরে আহ, এইখানে আই এ নামে একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছে, এখানে আই বি নিয়ে একটা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতেছে, তার মানে কোনো কনফ্লিক্ট নাই। অ্যারেও আলাদা, কিন্তু এই যে আই টোটাল নামে একটা ভ্যারিয়েবলকেও আপডেট করতেছে, আবার এখানেও আই টোটাল নামে ভ্যারিয়েবলকে আপডেট করতেছে। এই সেকশন আর এই সেকশনে একই জিনিস নিয়ে কাজ করতেছে এই ভিতরের পার্টটাতে। ঠিক আছে, পরের ভিতরের পার্টে, সেইখানে যেহেতু একই
ভেরিয়েবল আপডেট হচ্ছে সেখানে যদি দুইটা থ্রেড একই সাথে ওই ভেরিয়েবলটা আপডেট করতে নেয় তখন কিন্তু ওই কনফ্লিক্ট চলে আসবে, ইনকনসিস্টেন্সি ব্যাপার চলে আসবে। এই জন্যই এই পার্টটাকে আমরা ক্রিটিক্যাল নাম দিছি, শুধু এই পার্টটাকে ক্রিটিক্যাল নাম দেওয়াতে কি হয়েছে, একটা দুইটা থ্রেড একসাথে কিন্তু ওই পার্টে কাজ করতে পারবে না। আরে কই গেল, তো দুইটা থ্রেড একসাথে এই ব্লকে থাকতে পারবে না। সো তারা প্যারালে, ব্যাপারটা হচ্ছে এরকম যে দুইটা সেকশনেরই কাজ চলতেছে, এখানে একটা সেকশনের কাজ চলতেছে, এখানে একটা সেকশনের কাজ চলতেছে, এখানে প্যারালে আরেকটা সেকশনের কাজ চলতেছে, কিন্তু এই সেকশনের ভিতরে যে লুপটা ছিল তার ভিতরে দুইটা কাজ ছিল, যে প্রত্যেক ইটারেশন যে আমি যদি এখানে এভাবে ভাগ করি, প্রত্যেক ইটারেশনকে এভাবে ভাগ করি, সো ইটারেশনের মাঝখানে দুইটা অপারেশন আছে, একটা এরকম রেড অপারেশন আর একটা পরের পার্টে গ্রিন অপারেশন, ঠিক আছে। সো গ্রিন অপারেশন, তো রেডে কোনো সমস্যা নাই, রেড পুরোপুরি ওকে, রেড ওকে। সো রেডে কাজ করতে পারে, সবাই নর্মালি কাজ করতে পারে। সো সেম গোজ ফর নিচের গ্রুপে, নিচেও রেড গ্রিন আছে, কিন্তু সমস্যা হয় গ্রিনে যেহেতু একটা কমন ভ্যারিয়েবল এই গ্রিনটাকে অ্যাক্সেস করে। সো ওরও নিচের যে প্যারালালি কাজ করছে সেও এই কমন ভ্যারিয়েবলটাকেই অ্যাক্সেস করে। সো দুজনই অ্যাক্সেস করতে নিলেই তো কনফ্লিক্ট হবে। তো এই জন্যই এটার যে অ্যাক্সেসটা বা গ্রিন পার্টটা, এদেরকে আমরা, এই পার্টটা আর এই পার্টটা এদেরকে আমরা ক্রিটিক্যাল বলে রাখছি। সো যার কারণে যখন একটা থ্রেড এই গ্রিনের ভিতরে যে কাজ করতেছে, কমনটাকে আপডেট করতেছে, তখন ও আপডেট করতে পারবে না, তখন ও বসে থাকতে হবে। সো যখন ওর আপডেটিং শেষ, তখন আবার এই ক্রিটিক্যাল সেকশনের ও থেকে এটা যখন বেরোবে তখন ওর জন্য ক্লিয়ার পাথ হয়ে যাবে, তখন নিচেরটা আবার ঢুকতে পারবে কমন সেকশন আপডেট করার জন্য। সো এরপরে আবার একইভাবে ও অ্যাক্সেস করবে, ও থামাবে। তো এভাবে অল্টারনেট করতে করতে এই ক্রিটিক্যাল সেকশনটা ওরা পার করবে। সো ইনকনসিস্টেন্সি ব্যাপারটা অ্যাভয়েড হয়ে যাবে, আর যেটাকে আমরা সুন্দরভাবে ভাষায় বলি রেস কন্ডিশনটা আমরা অ্যাভয়েড করতে পারবো এখানে, ঠিক আছে। সো সো আমরা, এটা হলো ক্রিটিক্যাল সেকশনের ব্যাপারটা। সো ক্রিটিক্যাল সেকশন বেসিক্যালি এমন একটা সেকশন যেখানে একই সাথে দুইটা থ্রেড থাকতে পারে না। সো একজন কাজ করতে নিলে আরেকজন বসে থাকবে। সো ওর কাজ করা শেষ হলে বেসিক্যালি আরেকজন কাজ করা শুরু করবে। সো এইখানে আমরা যে সেটা বোঝাই যাচ্ছে যে আমরা কাউন্ট নামে একটা কমন ভেরিয়েবলকে যত আপডেট করি। সো আমি যখন এই ফরকে আমি প্যারালাল বানাবো, ফর লুপটাকে অনেকগুলো থ্রেডের মাঝখানে ইটারেশন ভাগ করে দিব, তখন ওরা সবাই তো এই কাউন্টটাকে আপডেট করতে দিবে। সো এক্স ওয়াই তো নিজেরা ক্যালকুলেট করলো ইন্ডিপেন্ডেন্টলি, কিন্তু কাউন্ট একটা কমন ভেরিয়েবল যেটা দুজনেই আপডেট করতে নিবে, তখনই বেসিক্যালি সমস্যাটা হবে। সো আমরা এই কাউন্ট ভেরিয়েবলটাকে আমরা ক্রিটিক্যাল সেকশনে ঢুকাই দিব, যাতে এই কাউন্ট আপডেটিং এর পার্টটাতে আমরা একই সাথে মাল্টিপল থ্রেড যাতে এই পার্টে না কাজ করে, ঠিক আছে। সেই জন্য কাউন্ট, সো ক্রিটিক্যাল সেকশনের যে কোডটা হবে সেখানে কাউন্টটাকে নিয়ে আমরা ডিল আপ করবো। সো ফার্স্টে আমরা তাহলে দেখে আসি ক্রিটিক্যাল সেকশনের কাজটা, এরপরে অ্যাটমিক রিডাকশনটা দেখবো। সো ক্রিটিক্যালের কোডটা অলরেডি আমরা রেডি করে ফেলছি, এখানে বেসিক্যালি কি হচ্ছে সেটা একটু দেখি। সো এখানে সবকিছুই সেম, এক্সট্রা কিছু জিনিস দেখতে পাচ্ছি সেটা একটু পরে এক্সপ্লেন করি, বাকি সবই সেম। জাস্ট এখানে ছোট্ট একটা ডিফারেন্স আছে, যেটা আমরা, এইটা অনেকখানি তো এআই এর কোড, সো আমরা ওই পার্টটাকে একটু বাদ দিয়ে দিব। সেটা হলো এই র্যান্ডম ভ্যারিয়েবলের ইউজটা, এটা এখানে একটু ডিফারেন্ট কাজ করা হয়েছে, এটা আমরা বাদ দিব। Each state gets its own city derived from its ID, so the sequence are independent and reproducible. আচ্ছা, সো এইটা একদিক দিয়ে জরুরি, সেটা হলো কেমন, যে র্যান্ডম যে ফাংশনটাকে কল করা হচ্ছে, তো এইটা যে ভ্যালু জেনারেট করবে সেইটা যাতে কনফ্লিক্টিং না হয় থ্রেডগুলোর মাঝখানে, সেজন্য বেসিক্যালি এটা দেওয়া হয়েছে। সো এটা আমরা বাদ দিয়েই আমরা করবো, সমস্যা নাই। সো আই গেস এটা দিয়ে প্রবলেম হওয়ার কথা না, সিরিয়ালের মতোই করি। সো আমরা এটা হ্যাঁ, আমরা সিরিয়ালের মতোই করবো, বুঝুন বুঝুন রাখবো না, ঠিক আছে। তো এরকমই রাখবো। তো এখানে বেসিক্যালি এই যে এটাই, যে এক্স ওয়াই ক্যালকুলেট হচ্ছে র্যান্ডমলি, আর চেক হচ্ছে যে তারা 1.0 বা 1 এর লেস দেন 1.0 আছে কিনা, লেস দেন ইকুয়াল। সেটা হইলে আমরা এই ইনসাইড নামে, বা যেটা আমাদের কাউন্ট ছিল, আচ্ছা এটাকে আমরা কাউন্টে রাখবো, ইনসাইড এখানে দিছে কাউন্ট।
এই কাউন্ট ভেরিয়েবলটাকে আমি বাড়াই দিচ্ছি। সো কাউন্ট যেহেতু মাল্টিপল থ্রেডের মাঝখানে আপডেটিং হবে, সেটাকে ক্রিটিক্যাল সেকশনে রেখে দিছি যাতে এইটা একই সাথে দুইটা থ্রেড আপডেট করতে না নেয়, ঠিক আছে? সো এই পার্টটা আমরা রাখবো। সো এইটাই। আর এখানে কয়েকটা ব্যাপার আছে যে যেহেতু আমাদের অ্যাসাইনমেন্টে বলে দিয়েছে যে আমাদের মাল্টিপল থ্রেড নিয়ে রান করতে হবে 1 4 8 12। তো এই থ্রেডগুলো আমাদের যাতে কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে বা রান করার সময় পাস করে দিতে পারি, এই জন্য আর্গুমেন্ট কাউন্টগুলো এখানে দেওয়া হয়েছে। আর এই যে থ্রেড সংখ্যা, সরি থ্রেড বলতেছি, এন এর সংখ্যা কত, যে ইটারেশন কয়টা, বা আমরা বলছি যে ডট কয়টা বসাচ্ছি, সেইটার যে ভ্যালু সেটাও আমি ইউজার থেকে নিতে পারি কমান্ড লাইন আর্গুমেন্টের মাধ্যমে। তো ওইটা ইনক্রিমেন্ট স্যাম্পলস কাউন্টার ডিরেক্টলি উইথাউট সেটা আমরা বাদ দিতে পারি, আসলে এটা আমরা নিব না ইউজার থেকে কয়টা এর ভ্যালু। 70,000-ই রান করব, এটা থ্রেড 1-এই যাবে। সো কয়টা থ্রেড এটা শুধু আমরা রাউন্ড করার সময় নিয়ে নিব, আর ডিফল্ট ভাবে 12টা থ্রেড থাকবে, ঠিক আছে? সো সবকিছু ঠিকই মনে হচ্ছে, আমরা এটাকে রান করে দেখি কত আসে। সো আমরা আমাদের ইন্টারেক্টিভ জব যেহেতু আছে এখান থেকেই আমরা করে ফেলতে পারবো। জাস্ট আমাদের নতুন প্রোগ্রামটা রিকম্পাইল করতে হবে। তো এটার নাম হলো আমাদের ক্রিটিক্যাল, সো ক্রিট নাম দেই। সো ক্রিটিক্যাল ডট সি, সেটা কম্পাইল করে ফেললাম, আর ক্রিট তৈরি হয়ে গেল। সো ক্রিটটা আমি রান করব। সো নর্মালি রান করলে আমাদের ডিফল্ট ভ্যালু যেটা আমাদের 12 সেটা ইউজ হবে থ্রেড কাউন্ট হিসাবে। সো সেইটাই আমরা দেই ক্রিট। আর এখানে থ্রেডটা অ্যাসাইন হচ্ছে কি হবে সেটা হলো এই লাইনে, এই যে ওএমপি প্যারালেলটা দিয়ে বোঝায় যে কোন লাইনটাকে আমরা প্যারালেল করতেছি, আর নাম্বার অফ থ্রেড হলো বোঝায় যে কয়টা থ্রেড নিয়ে আমরা শুরু করব, সেখানে আমরা এই থ্রেডের ভ্যালুটা পাস করে দিচ্ছি, ঠিক আছে? সো রান দিলাম, দেখি কতক্ষণ লাগে। সো আগের বার তো একটা থ্রেডে 22 সেকেন্ড লাগছিল, এই যে যেটা আগের রানটা। দেখি এখন নতুন 22টা 12টা থ্রেড দিয়ে কতটুকু টাইম লাগে। তো এইটা কিছু ক্ষেত্রে বেশি লাগতে পারে, বা কারণ এখানে বেসিক্যালি সব থ্রেড তো আসলে এই এক্স ওয়াই এর ক্যালকুলেশনটাই শুধু ফার্স্ট হবে। এছাড়া এই যে কাউন্ট আপডেটিং এর জন্য বসে থাকা লাগবে সবাইকে, যে ও রিলিজ করবে ও ছাড়বে, ও রিলিজ করবে ও ছাড়বে, আপডেট করবে একজন এরপর আরেকজন রিলিজ করবে, এরকম ব্যাপার হওয়ার কারণে আহ, এখানেও টাইম বেশি লাগতে পারে ক্রিটিক্যাল সেকশনের জন্য। সো দেখা যাক কেমন টাইম লাগে। সো স্টিল নো রেসপন্স। সো ওইটা রান আসলে শেষ হয়েছে। সো রান করতে আসলে টাইম লাগছে 324 সেকেন্ড, মানে মোটামুটি 5 মিনিটের একটু বেশি, 5.5 মিনিটের মতো। সো আমরা আমি ওইটা টেস্ট করার জন্য আবার একটা থ্রেড দিয়ে একবার রান করে দেখি। সো একটা থ্রেডে সেটা আবার 27 সেকেন্ড আসে। সো এটা বেসিক্যালি এরকম হওয়ার কারণ হলো আমাদের যে ক্রিটিক্যাল কন্ডিশন যে দিলাম, যার কারণে এই সেগমেন্টটাকে একটা থ্রেড নেওয়ার পরে ও যতক্ষণ এটার কাজ করবে ততক্ষণ এই সেগমেন্টটাকেও ছাড়বে না, এই ব্লকটাকেও ছাড়বে না। সো এই যে একটা সেকশন বা একটা থ্রেড যখন একটা সেকশন ক্রিটিক্যাল সেকশনের কাজ হাতে নিল, তখন এটাকে লক করে ফেলে যাতে অন্য কেউ এটা অ্যাক্সেস করতে না পারে, এই কাজটা না করে। তো এই যে লক আনলকের যে ওভারহেডটা, এই ওভারহেডটাতে বেসিক্যালি এই বেশি থ্রেড হওয়াতে আসলে এই ঝামেলা আরো বেড়ে গেছে, যে একজন একজনের ওয়েট করতেছে। সো ওয়েটিং টাইম মিলায় সব মিলায় সবার যেটা সিরিয়ালি কাজ করলে ডিরেক্টলি করে ফেলতো, কিন্তু ওই যে সবাই ওই পার্টের জন্য ওয়েট করতেছে যে কখন ওই সেকশনটা করছে এক্সিকিউট করতে পারবে। সো সব মিলাই ওই লক আনলকিং এর বা ওয়েটিং এর জন্য এই টাইমটা এত 324 সেকেন্ডে যে দাঁড়ায় গেছে। সো যত থ্রেড তত বেশি টাইম বেসিক্যালি লাগবে, যতটুকু বোঝা যাচ্ছে। সো এখানে টাইম কমানোর জন্য আমি আর একটা ব্যাপার একটু ট্রাই করেছি, সেটা হলো এর কোড, এই যে সিড র্যান্ডম আর নামে, আমরা নর্মালি ছিল র্যান্ডম ফাংশন, সো র্যান্ডম আর নামে একটা ফাংশন এখানে ইউজ হয়েছে। সো এটা বেসিক্যালি আমাদের থ্রেডের জন্য বা মাল্টিপল থ্রেডের জন্য বানানো আলাদা একটা র্যান্ডম ফাংশন, যেটাতে এই ফাংশনটা যেহেতু মাল্টিপল বার রান হবে আর একটা থ্রেড মানে একটা র্যান্ডম নাম্বার জেনারেশন হবে, এই ফাংশনটার
মাল্টিপল রানে যাতে কোনো কনফ্লিক্টিং কিছু না হয়, সো এজন্যই আর কি এটার একটা ভ্যারিয়েন্ট র্যান্ডম আর বেশি থ্রেডের জন্য, মাল্টিপল থ্রেডের জন্য এটা ইউজ করে। সো এটা যেহেতু আমাদের সিরিয়াল যে কোডটা দেওয়া আছে সেটাতে নর্মাল র্যান্ডম ইউজ করছে, সো আমরা এই বাকি পার্টের জন্যই নর্মাল র্যান্ডমই ইউজ করে যাব, ঠিক আছে। সো এটা ডিফাইন করতেছি না, সো এটা আমরা র্যান্ডম নর্মালটা ইউজ করে যাব, ঠিক আছে। সো আমরা মেজারমেন্টটাও নিয়ে রাখতে থাকি তাহলে। সো আমরা এই জবটাকে, আচ্ছা জব অ্যালোকেশন চলে গেছে, 30 মিনিট পার হয়ে গেছে যদিও। তো আমরা এইটার টাইমগুলা আমরা একটা শিটে তুলতে থাকি। আচ্ছা, সো টাইমেরটা যেহেতু জাস্ট রান করার জন্য, জাস্ট ওই জব নেওয়ার পরে, একটা জব অ্যালোকেশন নেওয়ার পরে আমাদের এই আর্গুমেন্টের মাধ্যমে আমরা থ্রেড সেট করতেছি, ওইটা সেট করে করে আমি মাল্টিপল রান দিব, দিয়ে টাইমগুলো রাখবো। সো ওটা জাস্ট একবার এখানে দেখা দিচ্ছি, সো আমি নিজে ফিল করে দিব, ভিডিওতে আর ইনক্লুড করতেছি না। তো জব অ্যালোকেশনের জন্য ওই যে এস অ্যালোক যে কমান্ডটা অনেকক্ষণ আগে ছিল, এস অ্যালোক, আচ্ছা আমি আবার লিখি, এস অ্যালোক এক্সক্লুসিভ টাস্কস পার নোড 1, আর একটা ছিল সিপিইউস পার টাস্ক ইকুয়াল টু 1। সো এটা দিয়ে অ্যালোকেট হয়ে গেল, এখন জাস্ট কম্পাইল করে রান করাটা। সো কম্পাইল তো করেই রাখছি, জাস্ট রান করব। সো রিকম্পাইল করি জাস্ট ক্রিটিক্যাল সেকশনটা। সো এটাতে O3 এফ ওপেন এমপি, এরপরে ক্রিটিক্যাল ডট সি, নাম হবে ক্রিট ডট ক্রিট। এটাকে আমরা যদি যে কয়টা মেনশন করবো সে কয়টা থ্রেডের জন্য রান করবে। সো আমরা একটা থ্রেডের জন্য রান করছিলাম, আবার একটু রান করি। সো এটাতে মোটামুটি 22-23 সেকেন্ডের মতো লাগে। সো দেখি, সো বেসিক্যালি যত বেশি থ্রেড তত বেশি টাইম লাগার কথা। সো এটা রান করতে থাকুক, আমরা একটু বাকিটা একটু দেখি, বাকিটা থিওরি দেখতে থাকি। সো এরপরে পার্টটা হলো অ্যাটমিক স্টেটমেন্ট। সো অ্যাটমিক স্টেটমেন্ট এটা আমাদের আগের অ্যাসাইনমেন্টেও লাগছে। সো অ্যাটমিক স্টেটমেন্ট কি করে, যে একটা ভ্যালু যখন আপডেট হচ্ছে, সে আপডেটটাকে শিডিউলিং করে, যে কারা কারা আপডেট করতে চাচ্ছে, কত আপডেট করবে, সেটাকে সে সিরিয়ালাইজ করে এরপরে প্রত্যেককার কাছ থেকে আপডেটটা করে ফেলায়। সো এখানে লক আনলকিং এর কোনো ব্যাপার নাই, জাস্ট সে এই যে সবাই যে একটা ভ্যালু আপডেট করতে চাচ্ছে, সব থ্রেডই একটা ভ্যালু আপডেট করতেছে, এটা জাস্ট সে শিডিউল করে নেয়, সিরিয়াল করে নিয়ে এরপরে আপডেটটা করে, যাতে মাঝখানে কোনো কনফ্লিক্টিংটা বা একটার ভ্যালু আর এক জায়গায় চলে যাচ্ছে এরকম ব্যাপার স্যাপার না যাতে ঘটে। সো এখানে আরও একটা ওভারহেড ক্রিয়েট হয়, সেটা হলো সিরিয়ালাইজেশনেরটা। আর যেহেতু সিরিয়াল এক্সিকিউশনের মতোই হবে, সেটাও খুব একটা প্যারালাইজেশনের হেল্প করে না, জাস্ট আমাদের এই ভ্যালু কনসিস্টেন্ট রাখার একটা ব্যাপারটা ঘটে। তো আচ্ছা, আমাদের একটা থ্রেডের এক্সিকিউশন হয়ে গেছে, 27 সেকেন্ড আসছে। সো দুইটা থ্রেড রান করার জন্য এই যে স্পেস দিয়ে 2 দিয়ে দিলেই হবে। সো এটা প্রায় ডাবল টাইম লাগবে বোঝা যাচ্ছে। সো এটা হলো অ্যাটমিকের পার্টটা। সো এইটাতেও অ্যাটমিকের পার্টটাও অ্যাটমিক সেকশন মেনশন করে হলো ওইভাবেই। সো আমরা অ্যাটমিকের কোডটাতে যাই। সো অ্যাটমিকের কোডে এখানে ফুললি সবই সেম, জাস্ট আমাদের যে পার্টটা অ্যাটমিক হওয়া লাগবে, যেমন এই যে ইনসাইড আপডেটটা, সো এটাই জাস্ট আমাদের আর আগের বার ছিল প্রাগমা এমপি ক্রিটিক্যাল সেকশন, সো এটাকে প্রাগমা এমপি অ্যাটমিক দিয়ে দিচ্ছি। সো জাস্ট এটাই চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। সো এটাকে আমরা কম্পাইল করব। সো আমরা নতুন একটা জব নিয়ে নিতে পারি অথবা এখানেও করতে পারি। সো নতুন একটা জব নেওয়ার জন্য আমাদের আরেকটা টার্মিনাল খোলা লাগবে। তো আমাদের এস অ্যালোক এক্সক্লুসিভ tasks per node 1, CPUs per task equal to 1 দিয়ে দিছে। সো আমাদের এই
জিসিসি কমান্ডটা লাগবে। সো জিসিসি এটা আমরা অ্যাটমিকটা করব। তো অ্যাটমিক এক্সিকিউটেবলের নাম দিচ্ছি অ্যাটম। ও আচ্ছা, আমাদের ক্লাস ডিরেক্টরি চেঞ্জ করা লাগবে। সিডি অ্যাসাইনমেন্ট 6 এক্সারসাইজ 1। তো জিসিসি অ্যাটমটা সেটআপ একটা এক্সিকিউটেবল ক্রিয়েট হয়ে গেছে। সো সেম ভাবে এখানে আমাদের আচ্ছা, এখানে একটা ডিফারেন্ট হচ্ছে যে এন এর ভ্যালুটা, সো এটাও আমরা নিব না। এটা না নিয়ে জাস্ট থ্রেডের ভ্যালুটাই আমরা নিব আর্গুমেন্টে, ঠিক আছে। সো এখানে আবার রিকম্পাইল করে ফেলি। সো স্ল্যাশ অ্যাটম, এখানে আমরা দুইটা থ্রেডে রান করে দিই। আচ্ছা, একটা থ্রেডে রান করে দেখি কমপ্লিট করতে পারবো। সো অ্যাটম 1। আচ্ছা, সো ওইটার আচ্ছা দুইটা থ্রেডের কাজ এখনো শেষ হয় নাই। বিট অড, দেখা যাক। তো এত সময় লাগার তো কথা না, দুইটা থ্রেডে জাস্ট। সো একটা থ্রেডে যে আমাদের অ্যাটমেরটা হয়ে গেছে, সেটা 23 সেকেন্ড লাগছে। সো আমরা যদি দুইটা থ্রেডটা এখানে দেখি কেমন টাইম লাগে। ও আচ্ছা, এই যে চলে আসছে। সো দুইটা থ্রেডে এটা 182 সেকেন্ড। ও হিউজ টাইম লাগছে। সো ভালোই টাইম লাগছে। আচ্ছা, আমরা আরেকটা ব্যাপার একটু নেগলেক্ট করতেছি। এটা আসলে কি সিপিইউ পার টাস্ক এটা দিলে থ্রেড কি ওয়ান সেট হয়ে যাবে কিনা এটা একটু চেক করে দেখা উচিত। আচ্ছা, সো আমরা এই জবটাকে সেট করে দিই, রিলিজ করে দেই। সো সিপিইউ পার টাস্ক এটা আমরা লিখবো না। সো এবার আমরা এটা ক্রিটিক্যালটাকে দুই থ্রেডে কল দিব আবার। আচ্ছা, সো আচ্ছা, এই দুই থ্রেডে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে। দেখি কতটুকু টাইম লাগে। আচ্ছা, এর মাঝখানে আমরা রিডাকশনের পার্টটাও দেখে আসি। আচ্ছা, রিডাকশন ক্লসে ব্যাপারটা কি হয়, রিডাকশনে কিন্তু আমাদের আসলে প্যারালাইজেশনের একটা স্ট্র্যাটেজি মেনটেন করে রিডাকশন। সেটা হচ্ছে, এটাও আগে ডিসকাস করছিলাম। সেটা কিরকম, আচ্ছা আমাদের স্লাইডে সুন্দর একটা ছবি আছে রিডাকশনের, সেটা আমি একটু দেখাই। রিডাকশন এই যে, সো রিডাকশনের ছবিটা এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিই। আচ্ছা, সো রিডাকশনের ব্যাপারটা হচ্ছে আচ্ছা এটা খোলা হয়ে গেল কেন, আচ্ছা এই যে, ঠিক আছে। সো রিডাকশন ব্যাপারটা যেরকম ঘটে যে এখানে বোঝা যাচ্ছে যে এই সিরিয়ালে যে মেমোরিগুলো আছে এগুলো সব শেয়ার্ড মেমোরি, ঠিক আছে। এই প্রত্যেকটা ব্লক শেয়ার করা। আর এরপরে হলো এই থ্রেড আছে। সো আমার এখানে 8টা থ্রেড আছে, 0 1 2 3। সো 8টা থ্রেড এই শেয়ার্ড মেমোরি নিয়ে কাজ করতেছে। সো সবাই হলো একই ভ্যালু ইনক্রিমেন্ট করার ট্রাই করতেছে। সো সবার নিজেদেরকে, সো একই ভ্যালু যেহেতু ইনক্রিমেন্ট করবে, সবাই কমন একটা জায়গা ইউজ না করে তাদের নিজের প্রাইভেট ভেরিয়েবল ইউজ করতেছে। প্রাইভেট ভেরিয়েবলে ইনক্রিমেন্টটা করে পরে সেটা কম্বাইন করবে। সো কথার কথা এই যে প্রথম থ্রেড যেটা করলো, ওর কাছে প্রাইভেট ভেরিয়েবল দুইটা আছে, 10 আর 1। সো এই দুইটা সে যোগ করবে, যোগ করে এই যে 11 এখানে রাখলো 11। সো আবার এই যে সেকেন্ড থ্রেডটা যেটা 1 নম্বর থ্রেড, সেটা 8 আর 1 এই দুইটা যোগ করছে, যোগ করে সেটা এখানে রাখছে। সো ওরকমই সাবসিকুয়েন্টলি এই থ্রেডগুলো একই কাজ করছে, -2 আর 0 হিসাব করে এখানে রাখছে। 3 নম্বর থ্রেড এখানে রাখছে, 4 নম্বর থ্রেড ওদের উপরে কাজ করে দুইটা কাজ করে এখানে রাখছে। তো ভ্যালুগুলো এখানে রাখতেছে। এটা 8টা থ্রেডের প্যারালি কিন্তু কাজ করলো। সবাই একটা সেগমেন্টকে একটা সিঙ্গেল একটা ব্লককে যোগ বিয়োগ করছি, ঠিক আছে। সো ওরা কিন্তু আসলে মেইনলি একই ভেরিয়েবলের পার্ট। সো জাস্ট ওদের কাছে নিজেদের আলাদা আলাদা কপি ক্রিয়েট করে রাখছে হিসাব সুবিধার্থে। সো পরের বার যখন 0 নম্বর থ্রেড আবার যখন কাজ করবে, তখন ও 11-র সাথে এই যে পাশের যে ব্লক যেটা
এই সেকেন্ড থ্রেডটা কাজ করছে, সেই ভ্যালুটা সে কম্বাইন করলো। তখন আসলে কি এই পার্ট আর এই পার্টের যোগ হয়ে গেছে কিন্তু। আচ্ছা, আমি একটু অন্য কালার ইউজ করি। তো এই এই পার্ট পর্যন্ত কিন্তু যোগ হয়ে যাবে যখন আমরা এইটা ক্যালকুলেট করতেছি, কারণ এই দুইটা ভ্যালু একজন করছে, এই দুইটা ভ্যালু একজন করছে, পরের স্টেজে জাস্ট কম্বাইন করতেছে ওই দুইটা। সো এরকমই তখন আমার ভ্যালুগুলো আছে এই যে এখানে। সো তখন এই 11 আর 7 এর ভ্যালু এখানে আছে। এবার -2 আর 8 এক হইছে, হয়ে সেখানে এখানে আসছে। -5 9 এক হয়ে এখানে আসছে। 11 2 এক হয়ে এখানে। পরের স্টেজে আবার এই দুইটা কম্বাইন। সো দুইবারই কিন্তু আমার অপারেশনগুলো কিন্তু অর্ধেক হয়ে যাচ্ছে। একটু আগে অপারেশন ছিল আমাদের টোটাল 16টা, পরের স্টেজে যে অপারেশন হয়ে গেছে 8টা, এরপরে 4 4 2। সো বাইনারিতে রিডিউস হচ্ছে লগ এনে। তো আমাদের এভাবেই হলো ইনক্রিমেন্ট যদি আমাদের 100টা হয় বা 1000টা হয়, সেটা আমাদের 10টা ইটারেশনে আমাদের শেষ হয়ে যাবে কিন্তু রিডিউস হইতে হইতে। সো এটাই বেসিক্যালি রিডাকশনটা করে ফেলে, এই রিডাকশন অ্যাপ্রোচটা এরকম। সো এটা কিন্তু আসলে অনেক এফিশিয়েন্ট বলা যায়। সো আমরা রিডাকশনের করে চলে যাই। আচ্ছা, আর এই যে টাইম চলে আসছে আমাদের। আচ্ছা, ক্রিটিক্যাল এটা এখনো শেষ হয় নাই দুইটা থ্রেডের। অ্যাটমেরটা শেষ হয়ে গেছে, অ্যাটমের দুইটা থ্রেডে অনেক টাইম লেগে গেছে, 248 সেকেন্ড লেগে গেছে। আচ্ছা আচ্ছা, সো আমরা এখন রিডাকশনের কোডটাতে একটু যাই, প্যারালালি এদের কাজ চলুক। আমরা একটু রিয়েল লাইফ প্যারালাইজেশন দেখাচ্ছি আর কি। সো রিডাকশনের পার্টে কি হয়েছে, রিডাকশনের পার্টে রিডাকশন ইমপ্লিমেন্ট করার ওয়ে হলো এরকম যে আমাদের যেই ব্লকের ভিতরে রিডাকশন কাজটা হবে সেটা সেই ব্লকের পাশে বলে দেওয়া লাগে কি রিডিউস করবো আমরা। রিডাকশন প্লাস অপারেশনটা হচ্ছে প্লাস, মানে যোগ হবে, যোগের অপারেশন। আর কাকে রিডিউস করতে চাচ্ছি, ইনসাইড এই ভেরিয়েবলটাকে রিডিউস করতে চাচ্ছি। তো তাহলে এটা করার ফলে কি হয়, এই ইনসাইডটাকে সে একটা প্রত্যেকটা থ্রেডের প্রাইভেট ভেরিয়েবল হিসেবে নিজেই ক্রিয়েট করে ফেলে তাদের নিজেদের কপি আপডেট করে পরে একাই রিডিউস করে বা কম্বাইন করে ইনসাইডের ভিতরে কাজটা করতেছে। ফাইনাল ভ্যালু ও কম্বাইন করার পরে এই ব্লক যখন শেষ হবে তখন প্রডিউস করবে। So এটা ফাস্টার হওয়ার কথা অনেক এতে, অন্যগুলোর কম্পারিজনে। আর এগুলাতে ওই যে সিড ইউজ হচ্ছে, সিড বা র্যান্ডম আর এটা আমরা বাদ দিয়ে দিই, আমরা নর্মাল র্যান্ডম ইউজ করব। ঠিক আছে, আর এখানে আমরা এন এর ভ্যালু, এন এর সাইজ কমাই দিয়ে আমাদের এই থ্রেডের এটা দিয়ে দিই শুধু। ঠিক আছে, সো আচ্ছা, এতক্ষণে আমাদের ক্রিটিক্যাল টু এটাও চলে আসছে। এটাও 253 সেকেন্ড, হিউজ টাইম লাগছে। সো আমরা রিডাকশনটা রান করে দেখব কতটা টাইম লাগে। তো এগুলোতে সবগুলোতেই ভালো টাইম লাগতেছে, আশা করি রিডাকশনে বেশি থ্রেডে কম টাইম লাগবে। জব আইডি, আর একটা আমরা অ্যালোকেশন নেই। সো এখানে আমাদের রিডাকশনটা কম্পাইল করিয়ে দেখি কি অবস্থা। সো নর্মালি এটা 12 থ্রেডেই রান করবে, দেখি 12 থ্রেডে ফাস্টার হয় কি না। তো কয়েকবার রিডিউস রান করার পরে একটা ব্যাপার খেয়াল করলাম যে আমাদের এই যে সিড যেটা ইউজ করে র্যান্ডম আর, এইটা আসলে থ্রেডের জন্য, মাল্টিপল থ্রেডের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। এইটা ছাড়া আমাদের প্রত্যেকটা ইমপ্লিমেন্টেশন অনেক পোর পারফর্ম করতেছে। সো র্যান্ডম আর জেনারেশনের এই ফাংশনটা আমাদের আসলে ম্যান্ডেটরি হয়ে দাঁড়াইছে। তো এটা বেসিক্যালি যেটা করে, এই ফাংশনকে একটা আমাদের যেরকম ফল শেয়ারিং এর একটা ব্যাপার ছিল, ফল শেয়ারিং এ কি হইতো যে আমি যখন ফল শেয়ারিং এর ব্যাপারটা হইতো যে আমাদের
কন্টিনিউয়াস যে মেমোরিগুলা, সো আমাদের একটা অ্যারে যদি ডিক্লেয়ার করা হয়, তা সে তো কন্টিনিউয়াস ব্লকে মেমোরি নিয়ে থাকে। ঠিক আছে? যে এখানে কিছু মেমোরি আছে, এখানে কিছু, সেগুলো সবই ভ্যালু আছে। সো আমরা যদি এমন হয় যে এই সেগমেন্টটা একটা থ্রেডের কাছে, পরের এই সেগমেন্টটাই আর একটা থ্রেডের কাছে, তখন আমাদের এই পার্শিয়াল বা এই মাঝখানের প্লেস নিয়ে যখন আমাদের ক্যাশিং করা হয়, তখন তাদের মাঝখানে দেখা যায় যে এই থ্রেডটা পাশের থ্রেডের মেমোরিকে ব্লক করে দিচ্ছে। সো এরকম একটা ব্যাপার হয় আমাদের ফলস শেয়ারিং এ। সো সিমিলার একটা ব্যাপার আর কি এখানে আছে র্যান্ডম আর এর ক্ষেত্রে। সেখানে আমাদের একটা অফসেট দিয়ে এই থ্রেড দুইটা, যেমন ওই থ্রেড আর এই থ্রেডের অ্যালোকেশন, ফাংশন অ্যালোকেশন যাতে একটু দূরে হয়, এই জন্য এই র্যান্ডম আরটা একটু এভাবে ইউজ করা লাগে। সো এইটা আহ, এটা মোটামুটি ম্যান্ডাটরি হয়ে দাঁড়াইছে। তাছাড়া দেখা যায় রিডাকশনের আসলে যে আসল কাজটা যে অনেক ফাস্ট করে ফেলবে, সেটাও খুব একটা এখানে চোখে পড়তেছিল না যদি আমরা র্যান্ডম আর ইউজ না করি। ঠিক আছে? সো এইটা আমরা ম্যান্ডাটরি ভাবে ইউজ করতেছি। সো এখন আমরা যদি একটু রান করে দেখি সবগুলাই, সো আমরা যেহেতু সবগুলাতেই র্যান্ডম আর ইউজ করব, সবগুলা জাস্ট আরেকবার একটু চেক করব। সো কিন্তু মেইন আইডিয়াটা কিন্তু বেসিক্যালি ওইটাই, র্যান্ডম আর এর। সো আর রিডাকশনের আইডিয়াটাও আশা করি বুঝে গেছেন। তো ওইটা জাস্ট আমি এখানে একবার রান করে দিচ্ছি। সো আমাদের একবার লাস্ট রিকম্পাইল করে ফেলি। সো রিকম্পাইল হয়ে গেল। সো আমরা একটা থ্রেডে রান করব, একটা থ্রেডে। এরপর আমরা আরেকটা প্যারালালি আরেকটা জব নিতে পারি চাইলে। সো আরেকটা জব নিয়ে, আচ্ছা এটা আমরা সিপিইউ পার টাস্ক এটা ডিফাইন করব না। সো এইটাতেও দুইটা থ্রেডে আমরা চারটা থ্রেডে রান করব। ঠিক আছে? ও আচ্ছা, ডিরেক্টরি চেঞ্জ করা লাগবে আরেকবার। অ্যাসাইনমেন্ট 6 স্ল্যাশ এক্সারসাইজ 1 রেড 4। সো চারটা থ্রেডে রান করবে। সো একটা থ্রেডে ওর 15 সেকেন্ড লাগছে, অনেক কম। সো চারটা থ্রেডে 3 সেকেন্ড। সো আমরা যদি 12টা থ্রেডে দিই, সো দেখবো আরো কম সময় লাগতেছে। আমাদের কিন্তু এন এর ইটারেশন কিন্তু এতগুলাই, সো টাইম কিন্তু আসলে এখন কমতেছে। ঠিক আছে? সো আমরা যদি এখন আর একবার এই যে সিরিয়াল, আচ্ছা সিরিয়াল তো হয়েছে, ক্রিটিক্যাল অ্যাটমিকটা আমরা ওই সিট সহ একবার করে দেখবো। ঠিক আছে? সো এটা জাস্ট লাস্টলি করে দেখতেছি। এই যে সিটটা, আচ্ছা সিটটা এখানে বসায় ফেলা হয়েছে অলরেডি। সো অ্যাটমিকে, সো অ্যাটমিকটাকে একবার রিকম্পাইল করি। আচ্ছা এইটা আমরা বাদ দিই, এখানে করি। সো অ্যাটমিকটাকে আমরা একবার রিকম্পাইল করব। একদম। আর কোডের নাম হলো অ্যাটমিক। সো এটাকে আমরা রান দেই ডট স্ল্যাশ অ্যাটম। সো সিঙ্গেল থ্রেড, সো সিঙ্গেল থ্রেডে এর, আচ্ছা এখানে, আচ্ছা অ্যাটমিক 1 দেওয়ার পরেও সেটা, ও আচ্ছা আচ্ছা এখানে এই পার্টটা ঠিক করা হয় নাই। সো আচ্ছা, so একবার রিকম্পাইলেশন লাগবে। অ্যাটম, আচ্ছা অ্যাটমিক। সো এটাকে আমরা ডট স্ল্যাশ অ্যাটম দিয়ে দেখি, একটা থ্রেডে দেখি টাইম লাগে। সো এই ভিডিওটা আসলে এখানে এন্ড করে দেওয়া, যে আমি বাকি পার্টেও ক্রিটিক্যালের ক্ষেত্রেও আমরা এই সিইডিটা ইউজ করব। তো জাস্ট এটাই ডিফারেন্স মেক করবে, এছাড়া কিন্তু তাদের পারফরমেন্সে খুব বেশি ডিফারেন্স হবে না আশা করি। সো এখানে সিটটা ইউজ করতেছি।
ঠিক আছে। তো অ্যাটমে একটা থ্রেডে ভালোই কম সময় আসছে, সো আমরা থ্রেড বাড়াই দিই, এবার 4টা থ্রেড দিয়ে দেখি। সো সো এটার রেজাল্টটা দেখি আমাদের শেষ, সেটার আগের মতোই বেশি আসারই কথা। ঠিক আছে, সো আমি তো শিটে আপডেট করে দিবই। সো এই ভিডিওটা এখানে শেষ করি। সো লাস্টলি একটা জাস্ট সামারি দিয়ে দেই আমাদের এক্সারসাইজ 1 এ আসলে কি চাইছে। আচ্ছা, 4টা থ্রেডে 24 সেকেন্ড, গুড এনাফ। যত বেশি থ্রেড তত বেশি টাইম লাগতেছে আসলে। আচ্ছা, সো এই জায়গায় কোনটাতে আসলে কি চাইছে এটা আবার একটু ছোট্ট রিক্যাপ করে ফেলি। সো আমাদের 3টা ভাবে প্যারালাইজেশন ট্রাই করতে বলছে। একটা ছিল ক্রিটিক্যাল সেকশন, অ্যাটমিক স্টেটমেন্ট আর রিডাকশন। সো ক্রিটিক্যাল সেকশনে একটা ব্লক তৈরি হয় যেটা একসময় এক একজনের অ্যাক্সেস থাকে। সো যার কারণে তাদের মাঝখানে কোনো রেস কন্ডিশন ক্রিয়েট হয় না। সো আচ্ছা অ্যাটমিকে কি, আচ্ছা আচ্ছা সো ক্রিটিক্যাল কন্ডিশনে এই রেস কন্ডিশন, সো ক্রিটিক্যাল সেকশনের কারণে এই রেস কন্ডিশনটা ক্রিয়েট হয় না যখন একজনই শুধু অ্যাক্সেস পাবে কাউন্টে। সো সবাই ওয়েট করে করে লক আনলক করে একজন আরেকজনকে অ্যাক্সেস দেয়। ঠিক আছে, সো ক্রিটিক্যাল সেকশনটাও আমরা আরেকবার লাস্টলি রিকম্পাইল করে দেখি। সো ক্রিটিক্যাল সেকশনটা একবার রিকম্পাইল করব। সো ক্রিয়েট ক্রিটিক্যাল ডট স্ল্যাশ ক্রিট। তো 12টা থ্রেডে রান করেই দেখি। তো এটাতে আসলে 12টা থ্রেড না, আমরা থ্রেড আর 2টা দিই। তো এটাতে টাইম আসলে বেশি লাগার কথা ক্রিটিক্যালে। তো এটাতে খুব বেশি অপটিমাইজেশন আসে না, আমরা খেয়াল করছি। কারণ সবাই যেহেতু লক আনলক করে, লক আনলকের ওভারহেডটা অনেক বেশি পড়ে যায়। তো এটা আসলে সবচেয়ে বেশি স্লোয়ার হওয়ার কথা বাকিগুলোর কম্প্যারিজনে। তো দেখা যাচ্ছে ভালোই টাইম লাগতেছে আসলে। সো এটা লাস্ট বার 180 সেকেন্ড বা 3 মিনিটের মতো লাগছে। সো ভিডিওটা আমরা ফাস্ট ফরওয়ার্ড করে দিব এই সেকশনটা। ও সো এটাতে আসলে 62 সেকেন্ড লাগছে, তাও অনেক বেশি। সো এটা মেইনলি আমাদের এই যে র্যান্ডম আর ইউজ করার সুফল, এটা আসলে আমাদের যেহেতু মাল্টিপল থ্রেডের জন্য বিল্ড আপ করা। বেসিক্যালি আমরা রিক্যাপ করে ফেলছি। আর ক্রিটিক্যাল সেকশনে সো এই পার্টটা যে ইউনিকলি অ্যাক্সেস দেওয়া হয়, যেটাকে আমরা মিউচুয়াল এক্সক্লুশনও বলে থাকি। আচ্ছা, সো আর অ্যাটমিকে যেটা হয় যে এই আপডেটগুলো তারা সিরিয়ালাইজ করে, এরপরে এই সিরিয়ালি তারা আপডেট কম্পাইল করে ফেলে বা কম্বাইন করে ফেলে আপডেটটা। আর রিডাকশনে জাস্ট আমাদের বাইনারি যে লগ এর মতো করে ছোট পার্ট বাই পার্টে আমাদের কম্বাইন হয় লাস্টলি। সো এইভাবে রিডাকশন সবচেয়ে বেটার পারফর্ম করে সবগুলোর মধ্যে। ঠিক আছে, সো এটাই আমাদের এক্সারসাইজ 1 ছিল।